কেমন লাগে না বাড়ির? ভালো ভালো। ওকে নাকি ভালো লাগছে। ভালো লাগছে বলবো না, মানে খুব ভালো লাগছে না, খুব খারাপও লাগছে না। এটা কিন্তু আলাদা মজা। আর বৃষ্টিতে নর্থ বেঙ্গলের আলাদা রূপ নাই, তো সেই রূপটা দেখার জন্য আমরা এসেছি। এ দেখো নদী সামনে দিয়ে এখান থেকে ভেসে যাচ্ছে তোমার বাজার। ও এর থেকে ভালো জিনিস কি, এই মেঘগুলো যে ভেসে যাচ্ছে না, এটা দেখা মানে মজাই আলাদা। ক্যামেরাতে অতটা জাস্টিস করা যায় না। জগন্নাথ সবকে সাথ। তো বন্ধুরা এখন সকাল 4:30 বাজে। আজ এই অভিমানে মেঘের খেলা দেখে অত শান্তি লাগে না, কী বলবো আর। যাই হোক, আজকে আমাদের সিকিমে লাস্ট দিন, আজকে বেরিয়ে যেতে হবে আমাদের। আজকে একটু নেমে যাবো দার্জিলিংয়ের দিকে, কেন কি যতটা কাছাকাছি শিলিগুড়ির কাছাকাছি থাকা যায়, কেন বৃষ্টি খুব জোরে হবে তাই আমি দেখতে পাচ্ছি, সেই জন্য আজকে এটা ছেড়ে দিতে হবে। তো সকাল হয়ে গেছে, এবার সবাইকে ডাকতে হবে, ডেকে বেরিয়ে যাবো আমরা আজকে। কালকে কথা হলো সকাল 6টার সময় বেরোবো। আর দেবু তো এখানে কালকে রাতে ঘুমিয়েছিল, বললাম নিচে থাকবো। রুমের অবস্থাটা দেখছো কি অবস্থা হয়ে আছে, ব্যাগ ফ্যাগ গোছানো হয়নি, সকাল সকাল বেরিয়ে যাবো। ওয়েদারটা এখন অবধি তো খুব ভালো। তো টিঙ্কুকে আমি দেখে দেখে পরেশান হয়ে গেছি। আর আমরা কালকে রাত 3টের সময় উঠেছি, 9:30-9টার সময় ঘুমিয়ে পড়েছিলাম মনে হয়, কি 10টার সময় ম্যাক্সিমাম। আর উঠে গেছি অনেক তাড়াতাড়ি। উঠে ভাবছি যে কোন হোমস্টে থাকবো, আজকে লাস্ট স্টে করছি, কালকে ট্রেন আছে, তো কোন হোমস্টে থাকবো সেই জন্য আমরা দুজন মিলে অনেকক্ষণ ধরে প্ল্যান করছিলাম। তো আরেকটার সময় থেকে আমরা প্ল্যান করছি দাদা কোথায় থাকবো, কোনো প্ল্যানিং নেই না আমাদের, সেই জন্য। টিঙ্কু উঠ যা ভাই, লেট হয়ে যায়গা। আর ये তো ঘুমালে আর ওঠাই না। ব্যাগ বাঁধা শুরু হয়ে গেছে। সময় হয়েছে 6:20, 6টার সময় বেরোনো কথা ছিল, 20 মিনিট লেট, তো ঠিকই আছে। 6টায় মানে বাঙালি মানে তো একটু লেট হবেই। আর এখন দেবু বাধা চলছে, আমার হাতে একটু চোট লেগেছে বলে। আর পুরো মেঘ কুয়াশা টাইপের, পুরো একদম ভালো লাগে। পাহাড়ে এই জিনিসটা খুব ভালো লাগে, কিন্তু ভাবছি রেনকোটটা পরে নেবো, নাহলে পুরো ভিজে যেতে হবে। কে বলে টিঙ্কু, রেনকোটটা পहन ले क्या? দাঁড়ালাম কেন কি দেবুকে খুব জোরে ঠান্ডা লেগেছে, বাইক চালাতে পারছে না। অত ঠান্ডা নেই, তাও ঠান্ডা লাগছে। যাই হোক, আমরা সিকিম এখন ছাড়ছি, সকাল 6:30 বাজে সিকিম থেকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। বেশ 4 দিনের মধ্যে আমরা অনেক কিছু ঘুরেছি, লাভা, কালিম্পং, সিকিম, নামচি, তো সব ঘোরাই হচ্ছে। আর ফুটবলের স্টেডিয়াম এটা, এইখানে ভিতরে মানে অনেক ভালো বানিয়েছিল। আর এইখানে প্রত্যেক বছর ফুটবলের টুর্নামেন্ট হয় অনেক বড় লেভেলের। আর ভিতরে দেখলে আরও ভালো লাগবে এইটা। তো বন্ধুরা আমরা এসে গেছি এখন, জাস্ট একটু ব্রেকফাস্ট করবো না চা পা খাবো। বাইক এখানে লাগিয়ে নিয়েছি, আর ওই পাশেই আছে একটা, অনেকক্ষণ পরে দেখলাম একটা হোটেল টাইপে আছে, তো এখানে আমরা ব্রেকফাস্ট করবো এখন।
খাবি না? না খালি চা খাবো আর দেখুন রুটি ফুটি তো বন্ধুরা, বৃষ্টি আর এই যে নদীর ভয়ঙ্কর রূপ, ঠিক আছে, যেতে যেতে ওই সামনে যে রাস্তাটা আসলাম অত ভয় লাগছিল, কেন কি রাস্তা মনে হচ্ছে পুরো একদম রাস্তা সোজাসুজি জল, আর জলের গতিটা দেখতে পাচ্ছ, মানে ভয়ঙ্কর জোরে যাচ্ছে জল। তো ডেঙ্গু কেমন লাগে না বাড়ির? ভালো। ভালো, ওকে নাকি ভালো লাগছে। ভালো লাগছে বলবো না, মানে খুব ভালো লাগছে না, খুব খারাপও লাগছে না, এটা কিন্তু আলাদা মজা। আর বৃষ্টিতে নর্থ বেঙ্গলের আলাদা রূপ নাই, তো সেই রূপটা দেখার জন্য আমরা এসেছি। এ দেখো নদী সামনে দিয়ে এখান দিয়ে ভেসে যাচ্ছে তোমার বাদল, ও এর থেকে ভালো জিনিস কি এই মেঘগুলো যে ভেসে যাচ্ছে না, এটা দেখা মানে মজাই আলাদা। ক্যামেরাতে অতটা জাস্টিস করা যায় না, যেটা এখানে দেখে মনে হয়। চলো দেরি না করে আমরা গন্তব্যে যাই তাড়াতাড়ি। ভয়ঙ্কর রূপ নিয়েছে, ভয়ঙ্কর। এইখানে খাবে বুঝছো? হ্যাঁ, আমি তো এই রাস্তা দিয়ে নামবো না, এই রাস্তা দিয়ে নামলে অসুবিধা আছে। আমার রাস্তা অন্য। তো বন্ধুরা, ফাইনালি আমরা হোমসে আসলাম। সেম ফ্লাইট ভালো, হোমস্টেটা বেশ ভালো, তো কানেক্টিভ বলে। আর এই জায়গাটা তো খুবই ভালো, হ্যাঁ ভিউ পয়েন্টের মতন বানিয়ে রেখেছে ছোট্ট একটা, চেঞ্জ হবে। আর চারিদিকে হ্যাঁ চা বাগান, আর আশেপাশে কিছুই নেই, দেখতেই পারছো। এই একটাই ঘর আছে কি হয় হোমস্টে, আর আশেপাশে কোনো নেই। ওর অনেক দূরে গিয়ে ওইখানে একটা আছে, আর এখানে হয়। হ্যাঁ, ফ্লাইট নাম্বারটা দেখবো, এই হচ্ছে বেডরুম। সেম নাম্বার হয়। এরকম করে দুজন 4জন ঘুমাবে।
আর এটা হচ্ছে একটা ছোট্ট ওয়াশরুম। ঠিক আছে। ভালো, খুব সুন্দর আছে এটা, কিন্তু একটাই সমস্যা, রাস্তা খুব বাজে। এই হোমস্টে আসতে গেলে তাই করে যে 9-10 কিলোমিটার যে রাস্তা আছে অফ রোডিং, মানে প্রচণ্ড পরিমাণে বাজে রাস্তা। যাই হোক, চলে এসেছি আমরা অনেক কষ্ট করে। তো বন্ধুরা, হোমস্টে থেকে আসলাম, এসে বসে পড়লাম খেতে। প্রচণ্ড জোরে খিদে পাচ্ছিল। অনেক জায়গায় খেয়েছি, তাও খিদে পাচ্ছিল, কেন কি মেন রোড থেকে হোমস্টেতে আসার সময় যে 7-8 কিলোমিটার অফ রোডিং, পুরো 70 ডিগ্রি ঢালু। আর বুলেটের পিছনে ব্রেকটা জানোই ভালো করে লাগে না, তো অনেক কষ্ট করে হাত পাত ব্যথা করছে, খিদেও খুব জোরে পাচ্ছে, আগে খেয়ে নি তারপরে হবে কিছু। বাইকটা অনেক কাদা হয়ে গেছিল, তো আমরা ডিসাইড করলাম একটু ধুয়ে নিই। তো আমার হাত কাটা, তো টিঙ্কু দুটো বাইক একাই ধুয়েছে। আর কালকে বেচারা ব্যাগও জ্বলে গেছিল কালকে সাইলেন্সারে। তো দেবুবাবু গেছে নিচে, এখন নিচে ঘুরে বেড়াচ্ছে একা একা। खाना इंटेक बोलता है, रंगबुल बालासन खोला बोलता है। बालासन नदी, हाँ सिलगुड़ी में भी यही जाता है, सिलगुड़ी में भी बालासन नदी। नदी में और ये फॉल्स है, अच्छा है फॉल्स। ये फॉल्स कहाँ है? हाँ ये फॉल्स बहुत दूर है। सिक्किम गया है? सिक्किम गया था। ये ऊपर ये आपका आर्मी का रैली कब हो? मेरा आर्मी का रैली दिसंबर में होगा ऊपर। विंटर के टाइम में ही होता है ना, ठंडे समय पे ही। আচ্ছা, আমরা বিকালবেলা হাঁটতে বেরিয়ে গেছিলাম, আর তার সাথে দেখা হলো এই ছেলেটার সাথে। ছেলেটা খুবই ভালো ছেলে, রানিং করতে এসেছিল, তো ওর সাথে গল্প করছিলাম। जो बैठने का जगह बनाया उसको कौन बनाया, गवर्नमेंट? नहीं नहीं, ये जो इधर लोग डेट हो जाता है ना, डेट हो जाता है ना, कुछ हो रहा है। ना ना, क्या समझा नहीं, जो किसी का डेट हो जाएगा तो वहाँ पर ওর নামে এটা বানায়, মানে বস। ধর কারোর স্মৃতি উদ্দেশ্যে, আচ্ছা, ঠিক আছে, স্মৃতি করে যেন ওনার নাম করে বানালো, ওহো, মানে জিনিসটা থাকলো, সবাই দেখলো। ऐसा होता था पहले, किसका घर से ओल्ड एज में देता था वो पैसा, उसका नाम का पैसा जो रखता है ना घर पे। हाँ, हाँ। ऐसा होता। ঠান্ডা লাগছে না? চলো अच्छा है, कम से कम काम में दे। তো এটা কেউ বানিয়ে দিয়েছে, যদি কেউ ওল্ড এজে কেউ মারা যান 3 किलोमीटर তাহলে ওনার ফ্যামিলি মেম্বার্স এটাকে বানিয়ে দেয়। এটা খুব ভালো জিনিস জানা থাকলো আমার। Always ahead. তো বন্ধুরা, এই হচ্ছে গ্যাস, আর Zeb Sound Feed এখানে 40 পেঁয়াজ is কাটা now হয়েছে, connected. পেঁয়াজ আর লঙ্কা, আর ডিমের আমলেট, আর এখানে হালকা করে গান চলবে, আর একটা ম্যাগি আর দুটো ডিমের আমলেট করব বসে। আর এদিকে হচ্ছে সব চা বাগান, অন্ধকার হয়ে গেছে এখন, পুরো চা বাগানে ঢাকা। মেঘ একটু কমই আছে, মেঘ আছে, ওইদিকে লাইট আছে, ঝিঝিরি লাইট চলছে পাহাড়ে। এটা পুরো নিরিবিলি চায়ের বাগান। তো আমি এখান দিয়ে আমাদের রান্না শুরু হবে আজকে। রান্না মানে কি, একটা ম্যাগি হবে, ম্যাগি। ফোনটা কোনটা দিয়ে কানেক্ট করছিস? তোর ফোনটা কই? হ্যাঁ, তোর ফোনটা আরে প্রচুর লবণ পড়ে গেছে রে। দাঁড়া। কোনটা রাইটে গেল? লবণ হয়ে যাবে রে। তুই লবণ দেখেছিস? লবণ হয়ে গেছে পুরো।
ঠিক আছে যা হয়েছে হয়েছে সবাই ঘাট মারল মিক্স হয়ে গেল তো হ্যাঁ ধুয়ে নে লবণ ওর মধ্যে লাগা আছে তেল লাগবে ভাই হালকা দিতে হ্যাঁ আর একটু নিচে নিচ্ছি बाद में इसको वॉइस दे देंगे बढ़िया से। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের পাহাড়ে লাস্ট ডেট। তো আজকে আমরা বেরিয়ে যাব। 3-4 দিন ধরে এই পাহাড়ে কাটিয়েছি আর খুব ভালো লাগছে। আর আমি কালকে রাত্রেবেলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, 9:30-10টার সময় ঘুমিয়ে পড়েছি। পাহাড় আমার এই একটা সমস্যা কি তাড়াতাড়ি ঘুম চলে আসে আর তাড়াতাড়ি উঠেও যাই। উঠে বাইরে বসে থাকি, এই পাখির ডাক, এই মেঘগুলো চলে যাওয়া, সকাল হওয়া, এটাই খুব অপূর্ব সুন্দর লাগে। যাই এবার সবাইকে ডাকি, বেরোতে হবে আজকে তাড়াতাড়ি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের লাস্ট ডেট। আজকে আমাদের 3টের সময় ট্রেন ধরতে হবে এনজেপি থেকে। আর এখানে এনজেপি 3 ঘন্টা রাস্তা দেখাচ্ছে। আর এই জাস্ট 5:30 বাজে, আর আমরা একটু তাড়াতাড়ি বেরোবো, সেই জন্য চা চলে এসছে। একটুখানি প্রবলেম হচ্ছে কি রাস্তা নিয়ে ভাবা, মানে একটুখানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে রাস্তাতে। এখন টেনশনে আছি যে আমরা এই রাস্তাটা পার করব, যে 6 কিলোমিটার যে রাস্তাটা আছে খুবই ডেঞ্জারাস। তার থেকেও বড় কথা, গেলে আবার কুকুর পিছনে দৌড়ায়। পাহাড়ের মাঝখানে যদি চড়া নিতে পাতলা মানে ডেঞ্জারাস রাস্তায় যদি কুকুর তাড়া করে, তারপরে পাহাড়ি কুকুর, তখন কীরকম ডেঞ্জার লাগবে বুঝতে পারছেন। সেই একটুখানি টেনশন, বাকি সব ঠিক আছে। আর এরা 1300 টাকা করে নিচ্ছে। তো 1300 টাকা অফ সিজনে একটু অনেক বেশি, যেরকম ফ্যাসিলিটি দেওয়া দরকার ওইটাও হচ্ছে না আমাকে মনে হচ্ছে। তো একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড আছি। চলো ঠিক আছে, সবসময় তো বেটার হবে এরকম কিছু নেই। তো গুড মর্নিং বন্ধুরা, ব্যাগ প্যাকিং হয়ে গেছে আমাদের অলমোস্ট। এবার আমরা বেরোবো। টাইম কিतना हो रहा है देख तो? 6:30 पक्का 6:30, যেটা আমরা টার্গেট রেখেছিলাম 6:30টায় বেরোবো। আর সকালে ওয়েদারটা ভালো ছিল, এখন পুরো মেঘে ঢেকে গেছে। এখন ব্যাগ ফ্যাগ বাঁধতে এখন অনেক সময় লেগে যাবে। सेफ जर्नी के लिए आपका सेफ जर्नी के लिए अच्छा से आप लोग घर जाइए, घर पहुंच जाइए, डरिए मत, रास्ता तो ऐसा ही, थोड़ा एडवेंचर भी होना चाहिए। सेफ जर्नी गुड डे। अब दोनों तीनों इधर देखिए। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এরকম রাস্তা, এটা তো নর্মাল নামানো আছে, পুরো খাড়া নামবে, মানে এরকম অবস্থা। এরকম রাস্তা 6 কিলোমিটার, এরকম যদি রাস্তা হতো, পাশ দিয়ে এটা চা বাগান দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হতো না। কিন্তু এরকম রাস্তা, এর থেকে মানে খাড়া নামাই, পুরো এরকম নামবে, এরকম।
তো এটা হেভি ডিফিকাল্ট আমাদের জন্য, মানে এখন উঠতে হবে। বুলেট উঠে যাবে, অসুবিধা নেই, তো তাতেও আমার একটুখানি ভয় লাগছে কি এই রাস্তাটায় ওঠা। এখন বৃষ্টি হালকা হালকা হচ্ছে, তো খুব ডিফিকাল্ট এখন। তো বন্ধুরা প্রচণ্ড জোরে বৃষ্টি, সময় হচ্ছে এখন 8টা, আর আমরা আছি এখন সানেডা স্টেশনে। এখানটা আমরা নিচে নামবো, আর এই দুখানা বাঘের বাচ্চা জমা দেবো, মানে বাইক জমা দিয়ে ট্রেন আছে আমাদের 3টের সময়, এখন অনেক টাইম আছে। তো আমরা বৃষ্টি, যেহেতু আজকে বৃষ্টি আছে দেখাচ্ছিল খুব বৃষ্টি হবে, সেই কারণে আজকে আমরা তাড়াতাড়ি চলে যাব। চারিদিকে জাস্ট ওয়াও, কিছু দেখা যাচ্ছে না। এই টাইম কত হয়েছে? 9:14। আর এখানে আমরা দুখানা বাইক পার্ক করলাম, টিঙ্কু আর দেবু এই গাড়িটা এখন চালাচ্ছে, টিঙ্কু চালাচ্ছিল। আর একটা সুন্দর ওয়াটারফল দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। বৃষ্টি হচ্ছে, ওয়াটারফলের রুটটাই আলাদা হয়ে গেছে। যাই হোক, বাইক চালাতে কিন্তু কষ্ট হচ্ছে, কারণ কিছু দেখা যাচ্ছে না, মানে সামনে দিয়ে গাড়ি আসলে একদম দেখাই যাচ্ছে না। তো বন্ধুরা প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে, তো ফোন বের করে যে ভিডিও বানাবো সেরকমও অবস্থা নেই, মানে অত জোরে বৃষ্টি। তো এই 3-4 দিনের মধ্যে আজকে সবথেকে জোরে বৃষ্টি হয়েছে। আজকে নামছি, আর অলমোস্ট নেমে গেছি। তো ফোনটা একটা খারাপ হয়ে গেছে, একটা তো বেঁচে আছে, আইফোন বলে বেঁচে গেল। একটা পুরো মনে হচ্ছে পকেটের মধ্যে সাঁতার কাটছিল, পুরো বডি ভেজা, সব কিছু ভেজা। খুব সাবধানে আমরা নেমে গেছি, সেটাই অনেক বড় কথা। বৃষ্টি কমেছে, বাইক ফাইক জমা দেবো। এবার চলো জয় জগন্নাথ। তো বন্ধুরা বাইক নিয়ে চলে এসেছি আমরা, বাইকটা জমা দিচ্ছি। প্রিন্স রাইডার শিলিগুড়ি, খুব ভালো এরা, খুব ভালো, মানে কি বলবো আর, খুব ভালো। চেনে একটু আওয়াজ হচ্ছিলো, এরকম কিছু ওরা এক্সট্রা চার্জেস করিনি। বাকি তো বাইক সব ঠিকই ছিল, বিহেভিয়ারও খুব ভালো। 1000 টাকা করে বাইক নিয়েছিল, 3-4 দিন নিয়েছিলাম 4000, দুটো বাইক 8000, খুব ভালো। তো বন্ধুরা স্টেশনে চলে এসেছি, নিউ জলপাইগুড়ি NGP। তো এখানে খাওয়া দাওয়া করবো আর ট্রেনটা ধরবো, 3টের সময় ট্রেন আছে। সব বাইক ফাইক দিয়ে দিয়েছি, বাইক পুরো ওকে, পুরো ভালো করে চেক করে নিল। চলো বন্ধুরা এবার আমরা যাই। ব্লগ আজকে এইখানেই শেষ হচ্ছে। জগন্নাথ সবকে সাথ।